কি জাতমান দর্শকে বিচার করে নিক, ঠিক আছে। এটা একটা হাই রেঞ্জের গরু, আমি এটিকে বলবো। তো এখন হাইটে কতটুকু আছে? এটা হাইটটা আমাদের তাও 52-53 এরকম হাইট আছে। 52 থেকে 53। এগুলো হ্যাঁ। মূলত হাইট নিয়ে থাকে কতটুকু? এটা আপনার মনে করেন 70 পার হাইট হবে এই গরুটা, বুঝছেন। এটা আপনার খুব একটা ভালো রেঞ্জের গরু। একবার হিটে আইছিল, আমি মিস দিছি, এবার আসলে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এত কম বয়সে হিটে চলে আসে এগুলো? হ্যাঁ, এগুলো আপনার 14 মাস তো আপনার একটা পরিপূর্ণ বকনা, যদি ভালো কোয়ালিটির বকনা হয় 13-14 মাসে হিটে আসবে। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের সন্ধ্যার আরও একটি নতুন পর্বে আপনাদের জানাচ্ছি স্বাগত। অবস্থান করতেছি মারুফ ডেয়ারি ফার্মে। আর এই মারুফ ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার একদম অরণকুলা হাটের পাশেই কিন্তু। এখানকার মারুফ ডেয়ারি ফার্মের মালিক মারুফ ভাই, ওনার সাথেই সরাসরি কথা বলবো যে উনি আসলে কেমন ধরনের গরুগুলা কালেকশনে রাখছে আজকের পর্বে। মারুফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় খুব ভালো আছে ভাই। বেশ কিছুদিন পরে আবারও আমাদের সন্ধান মিডিয়াতে। জি, আসলে প্রতি রবিবারেই কিন্তু দর্শক ওয়েট করে থাকে যে মারুফ ডেয়ারি ফার্মের কেমন কালেকশন আছে সেগুলো দেখার জন্য। আসলে ভাই অনেক সময় পাওয়া যায় না, বুঝছেন। একলা নিজে কালেকশন করা লাগে, নিজে বিক্রি করা লাগে, বুঝছেন। এগুলোর জন্য একটু সময় কম পাওয়া যায়। আচ্ছা সময় স্বল্পতা, এই জন্য এই 2 সপ্তাহতে প্রোগ্রাম দিই নাই। আচ্ছা আর তারপরে যে প্রোগ্রাম মানে গরু নিয়ে আসার আগে অর্ডার ছিল গরুগুলো, এগুলো কিছু করে দিলাম, তো এই জন্য আর কি। অর্ডারেই গরু দিছে? হ্যাঁ, অর্ডারই করে কিছু দিলাম। এই জন্য আজকে কেমন ধরনের কালেকশন তাহলে দর্শকদের রাখছেন, যেহেতু বেশ কিছুদিন পরে আসলে চমকই থাকতে হবে। চমক আজকে চমক 4টা গরু দেখাবো। একটা বকনা ফিলেকবি বকনা, হাই রেঞ্জের একটা মুন্ডি ফিলেকবি বকনা, আর একটা ফিলেকবি সার, আর বাদ বাকি 2টা শাহিওয়াল। হ্যাঁ, মারুফ ভাইয়ের ফার্মে আসলে কিন্তু আমরা সবসময় জানি যে একটা না একটা দেখা যাচ্ছে ফিলিকবি জাতের গরু কিন্তু আমরা দেখতে পারবো। হ্যাঁ, ফিলেকবি জাতের গরু থাকবে আমার কাছে তবে ইনশাআল্লাহ। থাকবে তো আজকে কয়টা থাকতেছে? আজকে 2টা। দুইটা থাকতেছে? হ্যাঁ, 2টা থাকবে। শুরুতে দেখতে পারবে না হ্যাঁ, শেষে? শুরুতে একটা, তারপর তৃতীয়তে আরেকটা। আচ্ছা আচ্ছা, তো চলেন শুরুতে তাহলে আর কথা বাড়াবো না, এক এক করে সে জাতমানের গরুগুলাই দেখতে থাকি। চলেন দেখাই। মারুফ ভাই, এই যে শুরুতেই আমাদের বাংলাদেশের জনপ্রিয় যে গরুটা আসলে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, জাত মানে কেমন কি আছে, বৈশিষ্ট্য আমাদের একটু বলবেন? এটা একটা 100% ফিলেকবি, এর একটা বাচ্চা, ঠিক আছে। খুব হাই রেঞ্জের একটা ফিলেকবি। ফিলেকবি কাকে বলে দর্শকের দেখান, গরুর কানগুলো দেখেন কট্টক কট্টক, আর পা হাত পা মোটা কত। হাই রেঞ্জের একটা ফিলেকবি বাচ্চা ভাই। হাই রেঞ্জের ফিলেকবি আসলে লো কোয়ালিটিরও থাকে। এখন হাই রেঞ্জের যে ফিলেকবিগুলা সেগুলো একটু আমাদের চিনায় দিবেন যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আসলে বুঝতে পারবে তখন আসলে দর্শকরা। ভাই শুনেন, আপনি জানেন যে মারুফ ভাই হাই রেঞ্জের ফিলেকবি ছাড়া কালেকশন করেন। আগে দেখবেন হাই রেঞ্জের বুঝতে হবে এর নেজটা সাদা থাকবে, আচ্ছা ঠিক আছে। নিচে পাও সাইডটা সাদা থাকবে, মাথাটা সাদা থাকবে, এটা হচ্ছে হাই রেঞ্জের ফিলেকবি, ঠিক আছে। আচ্ছা, আর নিজের গোয়ালেরটা দেখা যাচ্ছে পায়ের গিরাত থেকে একটু উপরে হ্যাঁ, থাকবে। একটু উপরে থাকবে। আর আপনি মনে করেন এটা কালার আছে কালচে কালার, বাদামি কালার। হ্যাঁ, কিন্তু লাল টকটক হয়ে আসবে, বুঝছেন। এখন দুধের পশম কিন্তু পাল্টাচ্ছে। আচ্ছা, এটা দুধের পশম আছে, এখন এটা চেঞ্জ হচ্ছে। জি। আচ্ছা, তো এই এখন বয়স কত মাস আছে? এটার বয়স এখন আনুমানিক আপনি মনে করেন 11 মাস 12 মাস এরকম হবে। 11 থেকে 12 মাস। হ্যাঁ। এটা তো দেখা যাচ্ছে তাহলে 27 সালের জন্য আসলে হ্যাঁ, ready এটা করতে 27-এর। হবে। এগুলো আমার যে 4টা গরু আছে, 3টা গরু 27 সালের, 26-এও হবে, 2টা গরু 26-এও হবে, কিন্তু এই গরুগুলো 27 সাল পর্যন্ত রাখলে বেটার হবে। এটা তো 27 সালের জন্য রেডি করতে হ্যাঁ, হবে। 27 সালের পর্যন্ত রেডি করতে হবে। আচ্ছা, তো এখন খাবার দাবার কেমন খাচ্ছে? প্রতিটা গরু সুস্থ সবল আছে, খাওয়া দাওয়া খুব সেরা। আপনি জানেন যে ফিলিপি গরু মাছ খুব সুন্দর খায়, বুঝছেন। এগুলো তো দেখা যাচ্ছে ব্রয়লারের মতো। আসলে ব্রয়লারের মতন ওরা যে দিবেন সেটাই খাবে, বুঝছেন। যত খাদ্যখানা ভালো খাদ্যখানা দেওয়া যাবে তত গ্রোথ তৈরি হবে। তৈরি হবে। আচ্ছা, তো এই গরুটা দাম নির্ধারণ করছেন কেমন টাকা? ভাই এটা একটা গরুই আলোচনা সাপেক্ষে থাক, আর 3টা গরুর আমি দাম বলে এটা দিই। তো হলো না ভাইজান, আসলে আলোচনার সাপেক্ষে এটা রাখলে তো আসলে ভাই দর্শকেরা। কিছু গরু সিক্রেট থাকে, কিছু গরু আসলে ক্যাশ বেশি দিয়েও কিনা লাগে, টাকা বেশি দিয়েও কিন্তু কিনতে হয়, বুঝছেন। জি। এই জন্য এই গরুটা আলোচনা সাপেক্ষে থাকবে। প্রথম যে কাস্টমারই ফোন দিক, ঠিক আছে, এই গরুটার জন্য একদম চিপ রেটে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে একটু আইডিয়াও দেওয়া সম্ভব না? না, এটা আইডিয়াও দিব না, আমি একদম এটা ছোট প্রাইজে দিব। আমি বললাম তো এটা খুব ছোট প্রাইজে দেবো। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। 1 নম্বর। এটা একটু সাইড করে দেন। দ্বিতীয় নাম্বারে যায় কিন্তু সাদা ফটফটা রঙের একটা গরু নিয়ে আসছেন। এটা আসলে কি জাতমান দর্শকে বিচার করে নিক, ঠিক আছে। এটা একটা হাই রেঞ্জের গরু, আমি এটিকে বলবো যে এটা একটা হাই রেঞ্জের গরু। জাত মানে
জাতমান আসলে দর্শক বিচার করে নিবে যেটা কি জাত, ঠিক আছে? আচ্ছা, আমরা আপনি যে জাতমান কালেকশন করছেন আপনার ব্যবসার লাইফ থেকে ধারণা দিবেন না, যে আমি এটা- ধারণাও দিব না, কারণ আমি এখন যদি একটা জাতের কথা বলি, ঠিক আছে, অনেকজন অনেক কথা বলতে পারে, এই জন্য কোনো জাতমান দিব না। এটা একটা ভালো কোয়ালিটির গরু, আমি এইটুকু বুঝি যে একটা গরু ভালো কোয়ালিটির। এটা একটা পরিপূর্ণ গরু, 12 মাস 13 মাস বয়স, খুব হাই রেঞ্জের একটা গরু ভাই। আচ্ছা, বয়স 12 থেকে 13 মাসের হ্যাঁ, মধ্যে 12 গেছে। থেকে 13 মাসের মধ্যে গেছে। তো এখন হাইটে কতটুকু আছে? এটা হাইটটা আমাদের তাও 52-53 এরকম হাইট আছে। 52 থেকে 53। এগুলো হ্যাঁ। মূলত হাইট নিয়ে থাকে কতটুকু? এটা আপনার মনে করেন 70 পার হাইট হবে এই গরুটা, বুঝছেন? এটা আপনার খুব একটা ভালো রেঞ্জের গরু, আচ্ছা, আর এখনো দুধের পশম পারে না, একদম ঠিক সাদা ফকফক একদম গরু। হ্যাঁ, এখনো তো দেখা যাচ্ছে যে পশম গায়ে হাত দিলে পশম উঠতেছে, হ্যাঁ, কিছু কিছু উঠতেছে। করে পশমে একদম চেঞ্জ হয়ে যাবে এটা। আচ্ছা, তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম এই চাচ্ছেন? গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় 1,38,000 টাকা নেবো আমি। 1,38,000 জি, টাকা। 1,38,000 বেচা বিক্রি করবেন কয় টাকা? এটা আপনার বেচার দাম বলতেছি, এখানে দরদাম চলবে না, অল্প কিছু সম্মানী করতে পারো, মানে এখানে দরদাম করতে গেলে উপরের 8,000 টাকা সম্মানের জন্য রাখছেন। অত সম্মানী হয় না ভাই, 2-3 হাজার সম্মানী করে দেবো ভাই। আসলে অত এটা করবেন গরু না। একদম সিম্পল প্রাইসে দিলাম, সে গরুগুলো আমরা 1,60,70 করে বিক্রি করছি। আচ্ছা, সেই বাজার তো এখন নেই, ওই এখন বাজার শীতের নাই মৌসুম। জন্য 1,38,000 দিচ্ছে, একদম সিম্পল প্রাইস, মানে একদম সীমিত প্রাইসে লাভ করতেছি, ঠিক আছে? আচ্ছা, দর্শক ভাই এখান থেকে একটু আলোচনা করে আপনার কাছ থেকে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার। মারুফ ভাই, এই যে 3 নাম্বার সিরিয়ালে যায় একটা পাকড়া প্রিন্টের গরু নিয়ে আসছেন। আসলে একটা পাকড়া প্রিন্ট হেভি, খুব হাই রেঞ্জের একটা পাকড়া প্রিন্ট আসলে পাইছি অনেকদিন পর একটা পাকড়া প্রিন্ট, এই জন্য এটা কালেকশন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা বয়স কত মাস এখন? এটার বয়স আছে আপনার আনুমানিক 11 মাস 12 মাস। 11 থেকে 12 মাস। 26 সালে কি আসবে এটা? হ্যাঁ, এটা 26-এ আসবে ইনশাল্লাহ, দোয়ায় আমি আশা করতেছি আসবে। এখন বাকিটা খাওয়ানোর পর ডিপেন্ড করবে। দাঁত পড়বে না তো হয়তো? দাঁত পড়বে, 26-এ দাঁত পড়বে, এক দাঁত হলেও পড়বে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু পাকড়া গরু, এইগুলা সাইজের গরু মনে করেন, এখন তো মনে করেন ওজন হ্যাঁ, এগুলা তো আসলে দেখা যাচ্ছে কুরবানির সময় চাহিদা ফুল গরু। এখনো 3.5 মণ ওজনে আছে ভাই পাকড়া গরুটার, বুঝছেন? এটা এখন? খুব, হ্যাঁ, এখনই 3.5 মণ ওজন আছে। হাইটে কতটুকু আছে? হাইটে কত আপনার 48-49 এরকম হাইট হবে। আচ্ছা আচ্ছা, হাইটেও 48 থেকে 49 ইঞ্চি এখনই হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ভালো একটা গরুফুল গরু তৈরি হবে কিন্তু এটা আসলে। তো এই গরুটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছে? এগুলো যদি কোনো দর্শক ভাই নিতে, একদম রেট দিব আজকে সি ফিট বলতেছি না, আজকে 1,12,000 টাকা। 1,12,000 টাকা। হ্যাঁ, 1,12,000 একদম ভাঙতি দাম চাচ্ছেন, যাতে উপরের ওই টাকাগুলা সম্মানী করে দেওয়া যায় নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে একদম ফিক্স রেট কয় টাকা দিতে হবে? এটা আসলে ফিক্সডই, বুঝছেন? এই যে মনে করেন 1-2 হাজার কম সম্মানী করে দেবো, এছাড়া আর কিছু না। একদম ফিক্স কয় টাকা বেচা বিক্রি করবে এটা মারুফ ভাই মুখে বলতেছে না আসলে। ঠিক আছে, এইগুলো আসলে ওইভাবে বলা ঠিক না, ঠিক আছে? আচ্ছা। ফিক্স দামে গরু বেচা কিনা হয় এটা না, ছিল বুঝছেন? সিরিয়ালের 3 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 4 নাম্বারে যায় কিন্তু একটা কালো রঙের গরু নিয়ে আসছেন। কালো- দেখতে শুনতে খুবই সুন্দর লাগতেছে, মাথাটা একটু সাদা আছে। এটা কি জাত মানে এটা গরু? আপনার একটু ফিলেকবির 5 পাইছে মুন্ডি, কিন্তু ওটা অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি, আচ্ছা, অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি, কিন্তু ফিলেকবির একটু মাথা পাইছে, কিন্তু ওটা খুবই হাই রেঞ্জের, বুঝছেন? তার মানে পার্সেন্ট কোনটার বেশি আছে, ফিলেকবির নাকি হচ্ছে? না, ফিলেকবির খালি হালকা, ফিজিয়ানের। ফিলেকবিটা খালি হালকা মাথা পাইছে, আর 5% এটা ফিজিয়ানেরই বেশি। আচ্ছা, অরিজিনাল একটা ইন্ডিয়ান মুন্ডি। ওরা দেখেন বাটগুলা দেখেন, মাথাটা যে মুন্ডিটা দেখেন, কানগুলো ছোট ছোট, ঠিক আছে? হ্যাঁ। সব দিক দিয়ে স্কোয়ার আছে, ঠিক আছে? যাতে মানে খুব কোয়ালিটিফুল একটা কোয়ালিটি গরু ফুল। হবে এখন আসলে। কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় তো নিতে পারবে, বুঝছেন? বয়সটা কত মাস? এটা বয়স আছে রীতি বাচ্চা ভাই, 13 মাস 14 মাস বয়স হয়ে গেছে। 13 থেকে 14 মাস। হ্যাঁ, এখন যে কোনো দর্শক ভাই নিয়ে গেলে দেখা যাচ্ছে এটা একবার হিটে আইছিল, আমি মিস দিছি, এবার আসলে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এত কম বয়সে হিটে চলে আসে এগুলা? হ্যাঁ, এগুলো আপনার 14 মাস তো আপনার একটা পরিপূর্ণ বকনা, যদি ভালো কোয়ালিটির বকনা হয় 13-14 মাসে হিটে আসবে। আচ্ছা, সুস্থ সবল আছে হ্যাঁ, তো সুস্থ এখন? সবল। এগুলো আপনার বাইরের গরু পর্যাপ্ত পরিমাণ দুধ খাইছে। আচ্ছা, তো এই গরুটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে? এটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলে নিতে চায় 1,25,000 টাকা দাম রাখবেন। এটার দাম নির্ধারণ করছেন 1,25,000 টাকা। 1,25,000। আসলে এই গরুগুলা কিন্তু অনেকজন আপনার মনে করেন 1.5 লাখ 1,60,000 দাম চাচ্ছে, আমি কিন্তু রেট দিচ্ছি 1,25,000। তাহলে বুঝতে হবে যে কত। শুধু দাম দিলেই তো আর হবে না ভাই। হ্যাঁ। বাজার অনুযায়ী যে দামটা আসলে আসে সেটাই তো বেচা বিক্রি করতে বেচা হবে। বিক্রি করতে হবে, এই জন্য মনে করেন বেচারের যত বাজারটা গরুর কম, এই জন্য চিপ রেট দিলাম। আচ্ছা আচ্ছা, তো দুইটা ফিলেকবি কিন্তু আমরা দেখতে পারছি। হ্যাঁ, শুরুতে দুইটা একটা যদি দেখছি, আপনার এই দুইটা যদি একসঙ্গে কোনো দর্শক ভাই নেয় একসঙ্গে নিলে তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। কেমন ডিসকাউন্ট মুখে বলবেন না? না, এটা মেলা ডিসকাউন্ট থাকবে, মুখে বলবো না। কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় আমার সাথে মোবাইলে কথা বলে নিবে, সরাসরি কথা বলে আমি দিয়ে দেবো। তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা? ফোন নম্বরটা 01876278660। তো সুন্দর সুন্দর গরু দেখাইছেন আজকে মারুফ ভাই, খুবই ভালো লাগলো। তো আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।